হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। কি দিকে পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা শুটকির তরকারি। তো আজকে আমি শুটকি রান্না করব। আর এগুলো সবগুলো হলো শুটকি। এখানে আধা কেজি শুটকি কিনে নিয়ে আসছি। তো আমি এখন শুটকিগুলো পানিতে ভিজে রাখছি যাতে পরিষ্কার করতে আমার সুবিধা হয়। তো ভিজে রাখলে ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কি। তো আমি এখন পেঁয়াজগুলো কেটে নেব। তো কয়টা পেঁয়াজ নিলাম আর 3টা রসুনের কোয়া নিলাম। রসুনের মানে শুটকির তরকারিতে রসুনটা বেশি হলে ভালো লাগে খেতে। এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শুটকিগুলো, কারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ময়লাগুলো ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ ভিজে রাখলে শুটকিগুলো খুব সুন্দর পরিষ্কার করা হয়, সুন্দর করে মানে পরিষ্কার হয়ে যায় আর কি, এতটা কষ্ট করতে হয় না। তারপরে তো সব কাটাকাটি হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দেব চুলায় তরকারি, বাগারের ভর্তা। মানে আমরা এটাকে শুটকি বাগারের ভর্তা বলি, আর এটা কিন্তু ফেউয়া মাছের শুটকি। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে নেব। আমার হয় কি, প্রায় মানে আমি শুটকি ভর্তা তারপর শুটকির তরকারি খেতে খুবই ভালো লাগে আমার। এই কারণে আমি কিন্তু মানে বেশি করে শুটকি কিনে ডিপে রেখে দিই। তাহলে হয় কি, পোকা হয় না, তারপর মানে নষ্ট হয় না তাড়াতাড়ি, অনেক দিন রেখে খাওয়া যায়। তো এই কারণে আমি ডিপে রাখি। আপনারা চাইলে ডিপে রেখে দেখতে পারেন। আমি সব শুটকি শুধু মানে মানে ভিজা শুটকি হয় তা না, আমি সব রকম শুকনা আর মানে মানে চাপা শুটকি টাইপের যে মানে শুটকিগুলো হয়, আমি সবগুলোই ডিপে রাখি, তাহলে অনেক দিন ভালো থাকে আর কি। তো আমি রসুনগুলো ছিঁড়ে দিলাম। তো আমার মতো কারা কারা শুটকি প্রিয় মানে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং যারা অনেকে পছন্দ করে অনেকে করে না, পছন্দ করলেও জানাবেন, না করলেও জানাবেন। আজকে দুপুরবেলা আমার মানে খাবার খেতে একেবারে ইচ্ছে করছিল না, তো চিন্তা করলাম একটু শুটকি রান্না করি, খাওয়া যায় গরম গরম ভাতের সাথে। তো আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তেলে একটু ভেজে নিচ্ছি শুটকিগুলো, যাতে গন্ধটা মানে এক্সট্রা যে একটা গন্ধ থাকে ওটা যেন না থাকে, ভালো লাগে খেতে। তো এটা চাইলে আলগা তেলে ভাজা যায়, ভেজে তারপর শুটকিটা রান্না করা যায়, কিন্তু আমি আলগা তেলে ভাজিনি, একবারেই পেঁয়াজের সাথে রসুনের সাথে মানে শুটকিটা আমি আগে ভেজে নিলাম। তারপর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কষাবো সব রকম মশলা দিয়ে, যেমন মরিচ, হলুদ, ধইনা গুঁড়া দিব। আমি কিন্তু আজকে জিরা দেব না, কারণ জিরা কিন্তু এই শুটকির সাথে জিরাটা ভালো লাগবে না, একেবারে বাজে লাগবে। তো আর যদি এটা কাচকি মাছের শুটকি হতো বা এটার সাথে তরকারি দিতাম, সবজি দিতাম, তাহলে জিরা হয়তো দিতাম। কিন্তু যেহেতু আমি এটা ভুনা করব, শুটকি মানে বাগারে শুটকি করব, তো এই কারণে আমি জিরাটা দিচ্ছি না। এভাবে খেয়ে দেখবেন কতটা মজা, ভালো লাগে। এখানে একেবারে বাটাবাটি ছাড়া মানে বাগের ভর্তা কিন্তু আবার বেটেও খাওয়া যায়। শুটকিগুলো আমি বেটে নিতাম বা রসুনগুলো ভালো করে বেটে নিতাম, যেহেতু আমার ভালো লাগছে না বাটাবাটি করতে। তো যা অনেক সময় দেখা যাচ্ছে রমজান মাসেই বিশেষ করে বাটাবাটি করতে ইচ্ছা করে না, অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না কিছু, তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে মানে শুটকি রান্না করে খেতে পারেন, দেখবেন যে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি এই যে কাঁটাগুলো বড় বড় যে মানে শুটকির যে কাঁটাগুলো ছিল, আমি এগুলো একে একে সব উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাঁটা আস্তে আস্তে উঠিয়ে নেব, কারণ যাতে পরে মুখে না লাগে, খেতেও খুব ভালো লাগবে। তো আমি ভালো করে এখন কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো কাটা উঠানোর পর আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন প্রায় ঝোল মানে পানিগুলো শুকিয়ে আসছে, এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
আর এখানে কোনো পানি থাকবে না, একবারে তেল উঠে যাবে, তারপর আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো উঠে গেছে। তো কেমন হয়েছে আমার আজকের শুটকি রান্না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।